ওই কি রে, ট্রাক পুকুরের মধ্যে কি করে? আসলে সাতপাড় থেকে গোপালগঞ্জ রোডে এই দুর্ঘটনাটি ঘটে। আমি এইখান থেকে যাইতেছিলাম, যাওয়ার পথে দেখি এই ঘটনাটি ঘটে। তারপর আমি গাড়ি থেকে নামি, আমার পরে সামনে যে দেখি ট্রাকটি আরও নিচে ছিল। তারপর উঠানোর চেষ্টা করছিল, এদিকে সব গাড়ি আটকা পড়ে যায়। সবাই নামে দেখতে থাকে কী হয়েছে। গাড়িটা পুরো খাদের নিচে পড়ে গেছিলো, যেখানে পড়ছিল অনেকে নিচে। ভাগ্য বলো কোনো বাড়ি ছিল না, এইখানে কোনো ঘরও থাকতে পারতো। এই ট্রাকটা যদি কোনো ঘরের উপর পড়তো, বৃষ্টির মধ্যে তো সবাই ঘরের মধ্যে থাকেই, ঘরের মধ্যে যে কজন থাকতো সবাই মারা যেত। যাই হোক, সবই উপরওয়ালার খেলা, উপরওয়ালার ইচ্ছায় বড় কিছু হয় নাই, অল্পের উপর দিয়ে গেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, শেষে কী হয় দেখুন, কীভাবে গাড়িটা উঠোই আর কীভাবে এই ঘটনাটা ঘটছে। যারা গাড়ির মধ্যে ছিল বা চালাইতেছিল তারাই জানে। হয়তোবা বৃষ্টির কারণে, নয়তোবা অনেকে আছে যে নেশা পানি করে গাড়ি চালায়, হয়তোবা তার কারণেও হতে পারে। কিন্তু ড্রাইভার ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ, নেশা করে গাড়িতে উঠবেন না, নেশা অবস্থায় গাড়ি চালাবেন না, আর বৃষ্টির মধ্যে একটু সাবধানে গাড়ি চালাবেন। এই যে দুর্ঘটনা ঘটছে, এটা অনেক বড় কিছু হইতে পারতো, অথবা মানুষও মারা যাইতে পারতো, কিন্তু উপরওয়ালার ইচ্ছায় অল্পের উপর দিয়ে গেছে। তাই সাবধানে গাড়ি চালাবেন, আর নেশাপানি করে কেউ গাড়ি চালাবেন না। এই ঘটনাটি ঘটে মূলত গোপালগঞ্জ সাতপাড় যাদের বাড়ি, আশপাশে বাড়ি, তারাই চিনবেন। ট্রাকটা আরও নিচে ছিল, উঠাইতেছিল, উঠানোর চেষ্টা এ পর্যন্ত, কিন্তু এখনও ব্যর্থ। এদিকে আমার দিকে একটু ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি, সবাইকে দেখাই, অনেক মানুষই ছিল এখানে। এদিকে নিজেকে একটু ক্যামেরার ফ্রেমবন্দি করলাম, আর পিছনে গাড়িটা ওঠানোর চেষ্টা চলতেছে, কিন্তু এখনও ব্যর্থ। প্রায় আধা ঘন্টা সময় ধরে চেষ্টা করতেছে, কিন্তু গাড়িটা পড়ছিল অনেক নিচেই, যার কারণে এখন উঠতে পারি নাই। উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। এই গাড়িটা এখানে না পড়ে কোনো ঘরের উপর পড়লে, ঘরের মধ্যে যারা থাকতো সবাই হয়তো মারা যেত। যা হোক, অল্পের উপর দিয়ে গেছে, এখন গাড়িটা ওঠানোর চেষ্টা চলতেছে। আমি আপনাদের একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করবো এখন। এই যে এইখানে দেখেন কত নিচু, ওইখানে অনেক নিচু, ওই পুরোটা নিচে পড়ে গেছিলো। বড় একটা এই কুয়োর মধ্যে পড়ছিলো। এদিকে আবার নিজের উপর একটু ক্যামেরা ধরলাম, আমার পিছনে অনেক মানুষ, কারণ রাস্তা ব্লক হয়ে গেছে, কেউ যাইতে পারতেছে না রাস্তা দিয়ে। গাড়িটা ওঠানো হয়ে গেলে সবাই যাবে। তারপরে যে আপনাদের কাছ থেকে দেখা হয়েছে, দেখেন কত গর্ত, এই গর্তের মধ্যে গাড়িটা পরে ওঠানোর চেষ্টা চলতেছে। দেখেন, এই যে দেখেন কীভাবে ওঠায় গাড়ি, দেখতে থাকুন পুরোটা, না টেনে গাছ পর্যন্ত দেখতে থাকুন কী হয়। দেখুন এটাতে ওঠানোর চেষ্টা চলতেছে। এদিকে বাঙালি খেলা শুরু, বাঙালি বলে কথা, সবাই ব্যস্ত, সবাইকে আগে যাইতে দিতে হবে, যাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। এতে গাড়ি ওঠানো হয় নাই, সবাই দেখতে যাওয়ার জন্য তারা দেখাচ্ছে। তারপর ভিডিও করি, আমি আরও কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দেখেন, ভালোভাবে দেখেন, না টেনে শেষ পর্যন্ত দেখেন কি হয়, দেখতে থাকুন। ওই দেখুন এখানে কত নিচু, উঠাইতে প্রায় অনেক সময় লাগতেছে, কারণ পুরো নিচে পড়ে গেছিলো, যার কারণে ওই পাশে মানুষজন ওই যে দেখা যাচ্ছে সব দাঁড়ায় দেখতেছে। ট্রাক মিরাক সব ব্লকে রয়েছে ওখানে। এই দেখুন কত নিচু, এই যে পুকুর, এই পুকুরের মধ্যে পড়ছিল গাড়িটা। এটাই ঘটে যাওয়া ছোট্ট একটা ঘটনা, হা হা হা।